সাভারের রানা প্লাজা ট্র্যাজেডির ১২ বছর আজ। এই এক যুগেও শেষ হয়নি দোষীদের বিচার কাজ। আহত এবং নিখোঁজ বহু মানুষের পরিবার এখনও মানবেতর জীবনযাপন করছেন। সকালে নিহতদের স্মরণে শ্রদ্ধা জানাতে এসে পুনর্বাসন এবং ক্ষতিপূরণের দাবি জানান আহত এবং নিহতদের পরিবার। আরও জানাচ্ছেন ফাহিয়ান হামিদ। ২৪ এপ্রিল ২০১৩ সাভারের রানা প্লাজা ধসে করুণ মৃত্যু হয় ১১৩৮ জন শ্রমিকের। আহত হন আরও কয়েক হাজার শ্রমিক। সেই ট্র্যাজেডির এক যুগ পূর্তিতে ধসে পড়া সেই ভবনের সামনে নিহতদের স্মরণে নির্মিত অস্থায়ী বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সহকর্মী ও স্বজনরা। সঙ্গী হন বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরাও। দাবি জানান ২৪ এপ্রিলকে জাতীয় শ্রমিক শোক দিবস ঘোষণা সহ স্থায়ী স্মৃতিস্তম্ভ নির্মাণ, ক্ষতিগ্রস্ত ও আহতদের পুনর্বাসন ও দোষীদের দ্রুত বিচারের। চাওয়া পাওয়ার শেষ আছে। একটা ছেলের বিনিময়ে কি চাবো? আপনাদের বিবেক বিবেচনায় কি বলে? সরকারের কাছে একটাই দাবি যে আমাদের ক্ষতিপূরণ দিতে হবে। আমাদের যে ন্যায্য পাওনা আমাদের সরকার আমাদের বুঝে দিক, আর পুনর্বাসন করে দেওয়া লাগবে। আর আমাদের চাই সুচিকিৎসা। যারা এই শ্রমিকদেরকে লাশে পরিণত করেছে তাদের বিচার, সর্বোচ্চ শাস্তি আমরা আজকের এই সমাবেশ থেকে দাবি করছি। এদিকে রাজধানীর জুরাইনে নিহতদের স্মরণে এক অনুষ্ঠানে ব্যারিস্টার সারা হোসেন বলেন, রানা প্লাজা ধস ও শ্রমিক হত্যার সঙ্গে যারা জড়িত তাদের বিচার করা জরুরি। আর শ্রম সচিব AHM শফিকুজ্জামান বলেন, একটি ফৌজদারি মামলা ১২ বছর ধরে বিচার শেষ না হওয়া হতাশাজনক। রানা প্লাজা ভবন ধস কেন ঘটলো সত্য উদ্ঘাটন আমরা করতে চাই। শুধুমাত্র কয়েকজনকে সাজা দিলে চলবে না, আমাদের বুঝতে হবে যে কেন এই ঘটনা ঘটলো এবং এরকম এইভাবে একটি ভবন তৈরি করা, সব ধরনের আইন উপেক্ষা করা, তাদের পেছনে কারা ছিল, কেন এই ধরনের অবহেলা হলো, কোন কোন কর্তৃপক্ষ এটার সাথে জড়িত ছিল, সেটা আমাদের জানা দরকার। যতগুলো মামলা এই রানা প্লাজা রিলেটেড আছে এবং এরপরে তাজরিন ফ্যাশন রিলেটেড যেগুলো আছে, এই মামলাগুলো একটু আমরা যদি সেন্সিটিভ এবং টপমোস্ট প্রায়োরিটি হিসেবে ধরি, এবং এটা আমার মনে হয় যে একটা সেন্সিটিভ মামলার লিস্টে এনলিস্ট করে যে ১ বছর পরে এখানে আবার আমরা আসব, তখন যেন আমরা বলতে পারি যে এই ১ বছরে ১২ বছরে যেটুকু হয়নি এই ১ বছরে এতটুকু অ্যাচিভমেন্ট হয়েছে। রানা প্লাজা ট্র্যাজেডি দিবস উপলক্ষে জাতীয় নাগরিক পার্টি রানা প্লাজা প্রাঙ্গণে এক সমাবেশের আয়োজন করে। ফাহিয়ান হামিদ, মাছরাঙা সংবাদ, ঢাকা।